ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر فاصبر إن العاقبة للمتقين الحمد لله প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মেহেরবানি করে এখন পর্যন্ত তার ইবাদত করার জন্য সুস্থ রেখেছেন, জীবন দিয়েছেন, এখন পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন। তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শই আমাদের আদর্শ, যার আদেশই আমাদের মেনে চলার বিষয়, যার নিষেধ করা বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকা কর্তব্য, তার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরাও তাকওয়া অর্জন করতে পারো, তোমাদের পেছনে যারা চলে গেছে তারাও যেন তাকওয়া অর্জন করতে পারেন। এই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তোমরা সেই রবেরই ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান অনেক আছে, তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তার নাম হচ্ছে আস-সাবরু ইনদাল মুসিবাত। যাবতীয় বালা মুসিবতে, যাবতীয় কষ্টের সময়ে ধৈর্য ধারণ করা। যেই বালা মুসিবত এই সময়ে আমাদের উপর দিয়ে যাচ্ছে এক ধরনের, সেটা হচ্ছে ফসলাদির উপর দিয়ে বিভিন্ন ঝড়, বিভিন্ন রকমের বৃষ্টি, অনেকের ঘরে তোলা ফসলগুলো পানির নিচে পড়ে আছে, কারো হয়তো বা ধান এখনো হয়নি, এর আগে জমিনে শুয়ে গেছে। এই সময়ে মুসলমানের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল দিলেন, আমরা কষ্ট করে এগুলো করতেছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত আমরা ভোগ করতেছি, এই রকম সময়ে তিনি আবার আমাদেরকে এই রকম বিপদের মধ্যে ফেলে দিলেন, এই রকম পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। তো একজন মুসলমানের এই সময় করণীয় কি? মুসলমান কি করবে? এই জন্য পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে নববীতে ধৈর্য ধারণের অনেক আলোচনা আছে। ধৈর্য ধারণ করা একজন মুসলমানের সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা, এটা একটা বড় গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসবির, মানুষেরা তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম পরিণাম। তার মানে ধৈর্য ধারণ যারা করে তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি বান্দা যারা, তারাই ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীল বান্দাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। কখন ধৈর্য ধারণ করবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তার কাছে কোন রকমের বিপদ চলে আসবে, ক্বালু, বিপদ আসার পরে তার বাণী হবে এমন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমিও আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আমি যখন আল্লাহর দিকে ফিরে যাব, আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ কিভাবে কি করলেন, পরীক্ষায় ফেললেন, এই জায়গাতে আমার মন খারাপ করার কোনো সুযোগ নেই। মন খারাপ হবে, মন খারাপ হয়ে গেলেও সেই বিপদকে কেন্দ্র করে আমাকে উচ্ছৃঙ্খল, আমাকে সীমালঙ্ঘন করলে চলবে না। মুমিনের জমির পানির নিচে ধান চলে যাবে, মুমিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন অ্যাক্সিডেন্ট করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই কোনো সময় বিদ্যুৎ চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানাদি মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখনো আল্লাহকে গালি দিতে পারবে না, যুগকে গালি দিতে পারবে না, সময়কে গালি দিতে পারবে না, কাউকে গালি দিতে পারবে না, ধৈর্য ধারণ করবে। এর নাম হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো ব্যক্তির কাছে মুসিবত আসে, মুসিবত আসার পরে যদি সেই ব্যক্তি বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের রবের পক্ষ থেকে তার উপরে দয়া বর্ষণ হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা সঠিক পথের উপরে আছে, তারা হিদায়াতের রাস্তা পাবে, তারা আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, রহমত পাবে যখন তার কাছে বিপদ আসবে এবং সেই ব্যক্তি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ইন্নামা তুওয়াফাস সাবিরুন, যারা ধৈর্যশীল ব্যক্তি তাদেরকে প্রতিদান দেওয়া হবে আজরহুম বিগাইরি হিসাবিন, তাদের বিনা হিসাব। যারা ধৈর্য ধারণ করতে পারে দুনিয়াতে, আল্লাহ তাদেরকে এতটাই প্রাপ্ত দিয়ে দিবেন, এতটাই নেকি দিয়ে দিবেন যে নেকির কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আজিবতু লি আমরিল মুমিন, আমি মুমিনের কাজগুলো দেখে আশ্চর্য হয়ে যাই। মুমিনের কাজ, মুমিনের কাজ দেখে আমি অবাক হয়ে যাই। ইন আমরাহু কুল্লাহু খায়রুন, যদি তার কাজটা কল্যাণকর হয়। ইন আসাবাহু মা ইউহিব্বু, তার কাছে এমন একটা বিষয় চলে আসলো যেটাতে সে খুশি হয়, খুশি হওয়ার মতো কোনো বিষয় চলে আসলো, অর্থাৎ বাচ্চা হয় না অনেকদিন থেকে বাচ্চা হল, পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, তার মনের একটা স্বপ্ন পূরণ হলো, এই সমস্ত বিষয়ে সে খুশি হলো, নিজেই খুশি হলো, তারই লাভ হলো।
কিন্তু এই সময়ও যখন সে ব্যক্তি বলবে, আল্লাহ রাসূল বলছেন হামিদাল্লাহ, আল্লাহর যদি খালি প্রশংসা করে, ও তো এমনিতেই এ প্লাস পাইছে, এটাই তো আল্লাহ, এরপরেও যদি শুধুমাত্র বলে আলহামদুলিল্লাহ ওয়া কানা লাহু খায়রুন, তাহলে এর জন্য নেকি আছে। এ প্লাসও পাইছে, সাথে সাথে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললে নেকিও পাচ্ছে। অনেক দিনের স্বপ্ন একটা গাড়ি কেনার, গাড়ি কিনতে পারছে, স্বপ্ন তো পূরণ হলো, যদি আলহামদুলিল্লাহ বলে আবার নেকিও পাচ্ছে। স্বপ্নও পূরণ হচ্ছে, সাথে সাথে আলহামদুলিল্লাহ বললে তার নেকিও হচ্ছে। স্বপ্নও পূরণ হলো, নেকিও হলো, দুই দিক থেকে লাভ। ওয়াইন আসাবাহু মা ইয়াকরাহু, যদি তার কাছে এমন কোনো বিষয় আসে যেটাতে সে মনক্ষুণ্ণ হয়, অপছন্দনীয় হয়, হঠাৎ করে তার টাকা হারিয়ে গেছে, তার ভালো লাগবে না, তো গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, ভালো লাগবে না, স্ত্রী মারা গেল, ভালো লাগবে না, সন্তান মারা গেল, ভালো লাগবে না, গাড়ি নষ্ট হয়ে গেল, ভালো লাগবে না, এমন কোনো বিষয় যদি তার কাছে চলে আসে যে জিনিসগুলো তাকে কষ্ট দেয়, যে জিনিসগুলো তার ভালো লাগে না, এমন বিষয়গুলো যদি আসে, ফাসাবারা, কিন্তু সে ধৈর্য ধারণ করে, কানা লাহু খায়রুন, তাহলে তার জন্য নেকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইসা কুল্লু আহাদিন, কোন ব্যক্তির জন্য এমন সুযোগ নাই, আমরুহু কুল্লুহু খায়র, যার প্রত্যেকটা কাজই কল্যাণকর, তার কাছে আনন্দের জিনিস আসলেও কল্যাণকর, তার কাছে অপছন্দনীয় কিছু আসলেও কল্যাণকর, উভয় দিক থেকেই কল্যাণকর, এটা আর কারোর জন্য নাই, ইল্লাল মুমিন, শুধুমাত্র মুমিনের জন্য আছে। ভালো এবং খারাপ উভয় অবস্থাতেই নেকি অর্জন করতে পারে শুধুমাত্র মুমিন। সম্মানিত মুসলিম দিনী ভাই, একটু আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিনিসগুলো দিচ্ছেন, আমাদেরকে যে বালা মুসিবতের মধ্যে ফেলতেছেন, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। ধৈর্য ধারণ করতে হবে, বুঝতে হবে। আমাদেরকে রিজিক কে দেন? আল্লাহ দেন। জমি জমাগুলো পানির নিচে চলে গেছে, ধানগুলো নষ্ট হয়ে গেছে, তারপরেও আমাদেরকে রিজিক কে দিবেন? আল্লাহই দিবেন। তাহলে এখন আমার কথা, তাহলে জমিগুলোর যে ধানগুলো আল্লাহ তাআলা মাটির নিচে দিলেন, পানির নিচে দিলেন, এখান থেকে তিনি আমাদেরকে কি শিক্ষা দিতে চান? এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আপনি কতটুকু ধৈর্যশীল মানুষের সাথে। পুরো জমি আপনার পানির নিচে গেছে, কিছু করতে পারছেন আপনি, কিন্তু এই জমির একটা লাইন যদি কোনো মানুষ ক্ষতি করত, পুরো জমির দরকার নেই, একটা লাইন গাছের দুইটা গাছ যদি আপনি নষ্ট করতো কোনো মানুষ, কি করতেন তার সাথে? আপনার সেই জমি গিয়ে কারো ছাগল গিয়ে অনিচ্ছা সবই খাইছে, দুইটা থোক আপনার জমির ওই ফসল খেয়ে ফেলে দিছে, আপনি তাকে কি করতেন? আপনি ভাবেন তো, এখন যেমন চুপ করে আছেন, তখন কি থাকতেন আপনি চুপ করে? থাকতেন না। এই ধৈর্যটা ওই জায়গাতে আসা লাগতো। আপনি তো ধৈর্য ধারণ করবেনই এখন, তাছাড়া তো উপায় নেই। কি করবেন? আল্লাহকে গালি দিবেন, আরো বিপদ। আল্লাহকে গালি দিবেন তো আরো বিপদ। বুদ্ধি তো নাই, ধৈর্য ধারণ করতেই হবে। কিন্তু ধৈর্যশীল কোথায়? ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরে আপনি কোনো কিছু করবেন না, এর নাম হচ্ছে ধৈর্য। একজন চেয়ারম্যান আমাকে থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়াকে আমি চেয়ারম্যানকে কিছুই বললাম না। আরেকজন বলতেছে ইমাম সাহেবের খুবই ধৈর্যশীল, ইমাম সাহেব খুবই ভালো, চেয়ারম্যানকে কিছুই বললো না। আরে আমার তো পাওয়ার নেই, আমি কি করবো? আমি ঘুরে যদি একটা থাপ্পড় দিতে চাই তো চেয়ারম্যান তো আমাকে শুট করে দিবে, আমার আরো জীবন শেষ। আমি যখন চেয়ারম্যানকে একটা থাপ্পড় দেব, চেয়ারম্যান যখন আমাকে কোনো কিছু বলবে না, চেয়ারম্যান হচ্ছে কি ধৈর্যশীল? কারণ চেয়ারম্যানের অনেক কিছু করার পাওয়ার ছিল, কিন্তু সে আমার সাথে কিছু করেনি। ধৈর্যশীল প্রমাণ হবে সেখানে যেখানে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি করবেন না। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা জমির নিচে ধান গেছে, পানির নিচে ধান গেছে, আপনি ধৈর্যশীল চুপ করে আছেন, কিছুই তো করার নেই। এই ধৈর্যশীল, এই চুপ করে থাকাটা আপনাকে তৈরি করতে হবে মানুষের সাথে। এক থোক জমি যদি কোনো মানুষ ক্ষতি করে, আপনি তাকে কিছু বলবেন না, আল্লাহর কাছে আপনি ধৈর্যশীল হয়ে থাকবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন। যে এক থোকের ধান নষ্ট করে দিছে কোনো মানুষ, ধৈর্যশীল হওয়ার কারণে বাকি থোকগুলোতে এর চাইতে বেশি ধান আল্লাহ তাআলা দিবেন, নাকি দিতে পারেন না?
পারেন। এই ধৈর্য নিয়ে আসতে হবে মানুষের সাথে, এই মানুষের সাথে, প্রতিবেশীর সাথে কথার লেনদেনকে শক্ত করতে হবে। তখনই বোঝা যাবে আমি ধৈর্যশীল ব্যক্তি। কেউ আমাকে গালি দিল, আমি চুপ করে থাকবো, এর নাম হচ্ছে ধৈর্য। কেউ মানুষ আমাকে থাপ্পড় দিল, আমি চুপ করে থাকবো, এর নাম হচ্ছে ধৈর্য। দেখেন, আমরা জানি আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। আচ্ছা, তিনি তো কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমরা শুধু জানতাম যে আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কি করতেন, মহব্বত করতেন। আমি আপনাকে একটা ঘটনা আজকে শোনাবো। মানুষ মহব্বত করে, কিন্তু এতটা মহব্বত করতে পারে এবং কেন তিনি করবেন? তিনি তো মুসলমান নন, মুসলমান তো তিনি নন। তাহলে মুসলমান না হওয়ার পরেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের ভিত্তিতে এত মহব্বত করতেছেন? আর এতই যদি মহব্বত করে, তো মহব্বতের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন না? যাকে ভালোবাসা যায় তার কথা শুনে তার ইসলাম ধর্ম গ্রহণ করা যায় না? তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেন না, তুমি কিসের ভিত্তিতে ভালোবাসলেন না? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা একে একে করে বিভিন্ন জনের কাছে দাওয়াত দিতে বলতেছেন। দাওয়াত দিতে দিতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, যেটা সূরা শুআরার 214 নম্বর আয়াত, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, মুহাম্মদ তোমার প্রতিবেশী যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, তাদের কাছে তুমি এখন দাওয়াত পৌঁছাও। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ে চড়লেন। সাফা পাহাড়ে চড়ে তিনি কুরাইশদেরকে ডাক দিচ্ছেন সকালবেলা, হে সকালের মানুষেরা। তখন লোকজন বলা বলি করতেছে, এত সকালকে কে ডাকাডাকি করতেছে? তাদের মধ্যে থেকে যারা চেনে তারা বলতেছে, এটা তো মুহাম্মদ ডাকতেছে। তখন সবাই বের হয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে এখন বলতেছেন, হে কুরাইশরা, হে আব্দে মানাফরা, বিভিন্ন জনকে তিনি ডাক দিলেন। আমি সংক্ষিপ্ত করে বলতেছি। অনেক জনকে ডাক দেওয়ার পরে তিনি বলছেন, আমি যদি তোমাদেরকে বলি একটা ঘোড়ার দল এসে তোমাদের উপরে এসে আক্রমণ করবে, এটা কি তোমরা বিশ্বাস করবে? তারা বলতেছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, আপনি তো সত্যবাদী, আপনার কথা আমরা বিশ্বাস করব। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমি তোমাদেরকে এমন একটা আযাবের ব্যাপারে সতর্ক করছি, যে আযাব থেকে তোমরা রক্ষা হও। এই কথা বলাতেই তারা বুঝে নিল মুহাম্মদ তো এই কথার মাধ্যমে তার যে দাওয়াত আছে সেই দাওয়াতের দিকে আমাদেরকে ডাকতেছে। তখনই আবু লাহাব বলে উঠল, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো, এই কথা শোনানোর জন্য ডাকছো? বলার পরে যখন আবু লাহাব যখন বিরোধিতা করা শুরু করে দিল, তখনই সূরা লাহাব যেটা আল্লাহ তাআলা এটা নাযিল করলেন। এই যে প্রকাশ্যভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ রাসূল, তখনই তারা বিরোধিতা করা শুরু করলো, বিভিন্ন রকম ভাবে মুসলমানদের উপরে নির্যাতন করা শুরু করে দিল। এই নির্যাতন করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 45 বছর, নবুয়তের ৫ম বছরে, তখন এই নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তারা কিছু বলতে পারে না, কারণ হেফাজতে আছে কার? আবু তালেবের। আবু তালেব তিনি সম্মানী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, ভাতিজাকে কেউ কিছু করতে পারে না। কিন্তু অন্য অন্য যে মুসলমান, তাদেরকে তো তারা কষ্ট দেয়, তাদের উপরে নির্যাতন করে। আল্লাহ রাসূল তখন তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, আবিসিনিয়ায় তোমরা যাও, ওখানে তোমরা হিজরত করো। রাসূলের এই কথা শুনে, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাসূলের ৪৫ বছরেই তারা সেখান থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। আবিসিনিয়াতে যাওয়ার পরে সেখান থেকে 2 মাস পরে শাওয়াল মাসে তারা আবার মক্কা নগরীতে চলে আসলেন। আসার পরে আবারও তারা অত্যাচার শুরু করলো ওই মুসলমানদের সাথে, কিন্তু আল্লাহ রাসূলের সাথে কিছু করতে পারেন না। এইভাবে দ্বিতীয়বার আবারও আবিসিনিয়াতে চলে গেলেন। এরই মাঝখানে হিজরতের ৬ষ্ঠ বছরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 46, সেই সময়ে রাসূলের চাচা হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই দুইজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন ইসলাম আরেকটু শক্তিশালী হল, অনেকটাই ইসলাম শক্তিশালী হয়ে গেল। এখন কুরাইশদের মধ্যে থেকে একটা সমস্যা তৈরি হয়ে গেল। একে তো মুহাম্মদকে কোনো কিছু করা যাচ্ছে না, আবু তালেব আছে, কিন্তু সাধারণ মুসলমান এদের পক্ষ থেকে আবার কোনো কিছু করা যাচ্ছে না, কারণ এদের পক্ষ থেকে ঢাল হয়ে দাঁড়াইছে হামজা এবং ওমর। এখন এদেরকে কি করা যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে আবু হাশিম। এই আবু হাশিম গোত্রের সাথে কুরাইশ বংশের এই সমস্ত গোত্র সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। এদের সাথে কোনো লেনদেন নেই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো চুক্তি নেই, একেবারে সব একাকার করে দিল এদেরকে। এইভাবে চলল 3 বছর। দুইটা পাহাড়ের মাঝখানে আবু তালেব সহ তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা বনু হাশিম, তারা সেই জায়গাতে আশ্রয় নিল। এই সময় এই 3 বছরে শিশুদের অনাহারে অত্যাচারে, তাদের না খেয়ে থাকার যে কষ্ট, এই কষ্টের শিশুদের কান্না, এই 3 বছর এত পরিমাণ তারা কান্না করছে, তাদের যে থাকার জায়গা এখান থেকে অনেক দূরের যে মহল্লা, সেখান থেকেও তারা সেই শিশুদের কান্না শুনতে পেত। এতটাই কষ্টে সেই জায়গাতে তারা থাকতেন। বোঝেন, আমি আপনার যেটা বোঝানোর চেষ্টা করছি, তাদের সেই জায়গাতে চুক্তি হলো এই বনু হাশিমের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। চুক্তি করা থাকলো, শর্ত কি? যদি সে আবু তালেব তার গোত্রের লোকেরা যখন মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিবে হত্যা করার জন্য, তখন আমাদের এই চুক্তি বাতিল করে তাদের সাথে আমরা সম্পর্ক আবার সাধারণ করব। মুহাম্মদকে যদি আমাদের কাছে তুলে না দেয় তাহলে এইভাবে চলতেই থাকবে, আমরা তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। 3 বছর কেটে গেল। ভালো করে বুঝবেন, 3 বছর শিশুরা, মহিলারা, মানুষরা তারা কষ্ট করতেছে শুধুমাত্র মুহাম্মদকে যাতে ওই পাশে দেওয়া হয়, কিন্তু তারা দিচ্ছে না। আগিয়ে রাখছেন কে? আবু তালেব। অথচ সে কিন্তু কি নয়? মুসলমান নয়। তো কিসের ভিত্তিতে তিনি আগিয়ে রাখতেছেন? কিসের ভিত্তিতে তিনি তাদেরকে ওই জায়গায় রাখতেছেন? মুহাম্মদকে কেন তুলে দিচ্ছেন না? দীর্ঘ 3 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 49, সেই সময়ে কুরাইশদের যে বড় বড় নেতারা আছে তারাই বিরক্ত হয়ে গেল। সাধারণ মানুষের কষ্ট, খারাপ মানুষের মধ্যে থেকে ভালো মানুষ থাকে না, তারা বিরক্ত হয়ে গেল। এটা কোনো কথা? কুরাইশদের যে বড় বড় নেতা আছে তারাই, সেই নেতারাই ওই বিষয়টাকে, চুক্তিটাকে তারা ছিঁড়ে ফেলে দিল, আবার তাদের চলাচল সাধারণ করে দিল। কিন্তু আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দেন নাই। এখন আমার প্রশ্ন হলো, এত অত্যাচার তারা সহ্য করলেন, তারা কিন্তু মুসলমান নন, কিসের ভিত্তিতে তারা এটা সহ্য করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সন্তান হচ্ছে আবু তালেব। দাদা যখন ইন্তেকাল করে, দাদা ইন্তেকাল করার সময় রাসূলের ব্যাপারে ওসিয়ত করে গেছেন। ওসিয়ত বোঝেন? আমি মারা যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে এই জমিটা অমুক জায়গায় দান করে দিও। আমি মারা যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে ওই সন্তানকে তুমি ভালোভাবে দেখে শুনে রাখিও। এটা হচ্ছে ওসিয়ত। তো দাদা মুত্তালিব আল্লাহ রাসূলের ব্যাপারে আবু তালেবকে বলে গেছেন যে আমি চলে গেলে আমার এই নাতিকে তুমি ভালোভাবে দেখে শুনে রাখবা। এই কথাকে কেন্দ্র করে, শুধু এই কথা, এই একটা জবানকে রক্ষা করতে গিয়ে তিনি এতদিন পর্যন্ত এত প্রভাবশালী, এত ক্ষমতাশীল ব্যক্তি হওয়ার পরেও কাফের মুশরিকদের সাথে তিনি বিরোধিতা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেন, শুধু বাবার কথাটাকে রক্ষা করার জন্য, যে বাবা বলে গেছেন কি একে তুমি দেখে রাখিও। তো একজন কাফের, একজন মুশরিক ওয়া মুসলিম যদি তার জবানকে রক্ষা করার জন্য, তার কথাকে হেফাজত করার জন্য এতটা কষ্ট যদি সহ্য করতে পারেন, তো আমরা তো মুসলমান,
এখন আপনি চিন্তা করেন আমার জবানটাকে কিভাবে রক্ষা করা উচিত, আমার জবানটাকে রক্ষা করা উচিত কিভাবে, আমি কিভাবে আমার জবানের হেফাজত করব, আমি কিভাবে আমার মুসলমান ভাইয়ের সাথে দেওয়া ওয়াদাকে আমি রক্ষা করব, আমি কিভাবে আমার দেওয়া ওসিয়ত, আমার বাবার দেওয়া ওসিয়ত, মায়ের দেওয়া ওসিয়ত, বাবার কথাকে আমি কিভাবে সম্মান করব একজন মুসলিম হিসেবে। এই চেহারায় আমাদের লাবণ্যতা নিয়ে আসতে হবে। চেহারা দেখলে যেন বোঝা যায় এ হচ্ছে ভালো ব্যক্তি, এ হচ্ছে সুন্দর ব্যক্তি, এ হচ্ছে নেককার ব্যক্তি, এটা যেন বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মদিনায় যান, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, যখন তিনি মদিনাতে সর্বপ্রথম আসেন, ইনজা ফালান নাসু কিবালাহু, মানুষরা তার দিকে ছুটতে থাকলো, মানুষরা যাচ্ছে আর বলতেছে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেভাবে মানুষদেরকে এখন সম্মাননা দিয়ে থাকি, তারাও এইভাবে আল্লাহ রাসূল আসছেন, আল্লাহ রাসূল আসছেন, আল্লাহ রাসূল আসছেন বলতে বলতে তারা সবাই ছুটে যাচ্ছে আল্লাহ রাসূলকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, ফাজিতু ফিন নাস, যে মানুষরা দৌড়ে দৌড়ে রাসূলের দিকে আসতেছেন আমিও সেই মানুষদের মধ্যে একজন, আমিও আসতেছি। তো মদিনাতে আল্লাহ রাসূল আসার আগে আল্লাহ রাসূলের ব্যাপারে তো বিভিন্ন কথা ছড়িয়ে গেছে, এ হচ্ছে মিথ্যাবাদী, এ জাদুকর, এ হচ্ছে পাগল, এ নিজে নিজে কোরআন বানাইছে, বিভিন্ন কিতাব বানাইছে, বিভিন্ন ভাবে ছড়িয়ে দেওয়া আছে, এ হচ্ছে মিথ্যাবাদী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লি আনজুরা, আমিও দেখার জন্য গেলাম আল্লাহ রাসূলকে, লাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আমি যখন তার চেহারাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছি, আমি যখন তার চেহারাকে ভালোভাবে বিশ্লেষণ করতেছি, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাবিন, আমি তার চেহারা দেখে বুঝে গেলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। আমি শুধু তার চেহারাটাই দেখলাম, চেহারা দেখে আমি বুঝে গেছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফাকানা আউয়ালু শাইইন বিল-লাইল, ফাকানা আউয়ালু শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি, মদিনাতে পৌঁছে আল্লাহ রাসূল সর্বপ্রথম যে কথা বলেছে, আমি যেটা শুনেছি সর্বপ্রথম কথা, আন্না ক্বালা, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, আফসুস সালাম, তোমাদের মধ্যে তোমরা সালামের প্রচার ঘটাও, সালাম তোমরা বেশি বেশি করে আদান প্রদান করো, ওয়া আতিমুত তুআম, মানুষদেরকে তোমরা বেশি বেশি করে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা সুন্দর করো, রক্তের সম্পর্ক তোমরা সুন্দর করো, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়ামুন, রাতের বেলায় সালাত আদায় করো, মানুষ যখন ঘুমন্ত থাকে তোমরা বেশি বেশি করে সালাম প্রদান করো। 2 নম্বর, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর, রক্তের সম্পর্ক তোমরা ঠিক রাখো, রাতের বেলায় সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালামিন, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মদিনাতে আসার পরে এই কথাগুলো সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, সুতরাং আমাদের মুসলমান হিসেবে আজকের আলোচনার উপরে নির্ভর করে সর্বপ্রথম আমাদেরকে ধৈর্যশীল মুমিন হতে হবে। যে কোনো অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করার, আমাদের ধৈর্যশীল হওয়ার একটা প্র্যাকটিস করতে হবে, ধৈর্যশীল হওয়ার আপ্রাণ চেষ্টা আমাদেরকে করতে হবে। 2 নম্বর, জবানের হেফাজত আমাদেরকে করতে হবে। 3 নম্বর, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর হাদিসের উপরে নির্ভর করে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে, মানুষদেরকে খাওয়ানোর প্রচলন করতে হবে। এরপরে রক্তের সম্পর্ক ঠিক রাখতে হবে, রাতের বেলায় সালাত আদায় করার অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আল্লাহ তুমি আমাদেরকে আলোচনার দিকে আমাদের মনকে তুমি ঝুঁকিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্তরগুলোকে
তোমার ইসলামের সাথে সম্পৃক্ত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার ইসলামের জন্য, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে, সমাজকে তোমার ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন।